গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূর্বী স্টাইলের সঙ্গে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি যাচ্ছি ফুল তুলতে। সকালবেলা পুজো দিতে হয়, সরস্বতী পুজো করে, আমিও কালীঘর পুজো করি, তুলসী তলায় জল দিয়ে পুজো করি। চলো ফুল তুলতে যাচ্ছি। শাশুড়ি পুজোর জন্য তো ফুল লাগবে, আর আমাদেরকে কিনে আনে না। যখন ছোট ছিলাম তখন এরকম ফুল তুলতাম, ফুল বেলপাতা তুলতাম, এসে গীতা পড়তাম, গীতা পড়ে নিয়ে পড়তে যেতাম। গীতা পড়তাম, গীতা পড়ে নিয়ে পড়তে যেতাম। পড়ে টড়ে এসে চা খেতাম, এনে আগে ফুল তুলতাম, দিয়ে চা খেতাম, চাটা খেয়ে পড়তে যেতাম। ফুলগুলো তুলে নিয়ে শাশুড়ি পুজো করে, তার সাথে আমিও পুজো করি। আমি ওই সকালটা ব্যস্ততার সাথে শুরু হলো। আজকে বড় আবার কলকাতা যাবে, আর তোমাদের ব্যস্ততার সাথে দিনটা আজকে শুরু করলাম। তো আজকে বর কলকাতা যাবে, আবার গ্যাস নেই, আঁচ দেবো, আঁচেতে যে ভাত করব, ভাত হবে। ভাবছি একটু পোস্ত করে দিই, কড়াইয়ে ডাল করে দিই, আলু ভাতে করে দিই, খেয়ে চলে যাবে। আবার পড়ানো আছে, মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে আছে আজকে দিনটা। আর এই যখন গরম পড়েছে, আমার বরটা এত স্বভাব খারাপ, বলে দাদাতে গ্যাস থাকতে থাকতে না বুক করবে না। তারপর আমার আবার একটা পিঠে ফোড়া হয়েছে, আমি শাড়ি টাড়ি কিচ্ছু পরতে পারছি না। কালকে তো সারাদিন ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে হয়েছিল, আর কীরকম একটা যেন লাগছিল। একদম যাচ্ছে তাই ব্যাপার হয়েছিল। এগুলোকে তুলে নিই, তুলে নিয়ে যাবো এবার ইন্ডাকশানে। ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে চা করবো, তারপর আঁচটা দিয়ে দেবো। 11:40 ট্রেনটাতে যাবে, 10টার ভেতরে আমাকে ভাত তরকারি ডাল সব করে ফেলতে হবে। মানে ভালো লাগছে না, জানো তো। এই একটা ফুল, কালীঘরটাকে ধোবো, অনেক ফুল আছে ওখানেতে। তোমাকে বললাম না ইন্ডাকশানে চা করবো, এবার যে ইন্ডাকশানে চা করবো, ফুলগুলো তুলে নিই। ইন্ডাকশানটা না থাকলে আমার দুর্গতি শেষ থাকতো না। চা কিছু করতে হবে, সকালবেলা তো আমাদের বাড়িতে কাজের বউটা চা, সে 1 গ্লাস চা খাবে। ফুলগুলো তুলে নিই, নিয়ে চলো হয়ে গেল। চা করবো, চলো। কাজের বউটা এসে যাবে। আমার পিঠটা এত ফোড়া উঠেছে না, কি ব্যথা লাগছে। এই সাইডটা প্রচণ্ড ফুলে গেছে, আমি এই দিকটাতে আঁচলটাতেই রাখতে পারছি না। চলো চাটা ছেঁকে নিই আগে। উফ, আঁচটার ব্যবস্থা করবো। চায়ের দুধ, একটা তোমাকে চলো চাটা খাই, তারপর একটু
বাদে তোমাদের কাছে অন হচ্ছে ওটা দেখছি না ওষুধ খেতেই ভুলে গেলাম। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি যাবো আঁচটা দিতে, তাই না ওর কলকাতা যাবে বললাম তো প্লেন রান্না পোস্ত করবে এগুলো, চলো আমি একটা আঁচটা দিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিই। ম্যাক্স তেলে আজকে জলও আসেনি। ও বাবা রে, ওরা কয়লাও বিকেটে ফুরিয়ে গেছে, ওরা গুলগুলো দিয়ে আঁচটা দিয়ে দিই। আমি আবার সেই মানে তোমরা তো সব যারা যারা এখন অবশ্য আঁচ কেউ আর দেয় না, কিন্তু যারা আঁচড়ি করে সবাই না মাঝখানে ধরিয়ে দেয়, কিন্তু আমি মাঝখানে ধরিয়ে দিতে পারি না, হাত তুলে দেয়। ও প্রচণ্ড কষ্ট হচ্ছে গো, আমার বটটা হতে মনে হচ্ছে। মাছটা দিয়ে জল এসে গেছে, জল তুলবো এবার, পড়তেও এসে গেছে। এই কেউ গল্প করবি না, আমি গিয়ে সব পড়া ধরবো। বিকেট আনতে হবে, দেখে ছোটো ছেলে পড়ে উঠুক, পড়ে উঠে বিকেট আনতে হবে। এবার ধরিয়ে দিই। এই যে এই টাকা দিয়ে ধরিয়ে দিলাম, এই দেখো ধোঁয়া উঠছে। এবার একটা একটা করে ফুলগুলো সাজিয়ে দিই, আর যদি পারি দেখি কাঠের ভাতটা যদি হয় বসিয়ে কাঠের রোদের বরঞ্চ ভাতটা বসিয়ে দেবো। এই তো সুন্দর সুন্দর কাঠ আছে, সাথে রাখো। আর মুখ চোখের অবস্থা দেখছো সাংঘাতিক গরম, আর আমার এই পিঠের এইখানে একটা ফোড়া হয়েছে, এই যে এই দিকটায় এখানে ফুলেছিল, তো যার কারণে আমি শাড়ি কাল থেকে পরতে পারিনি। তো চলো সাথে থাকো। এই যে মাছ উঠেও গেল, কড়ার ডাল হয়ে গেছে, মুড়ি খাওয়ার আলু চচ্চড়ি হয়েছে, টাটকা ডাঁটা আলুর ঝাল গরম করেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে বড়ি আলু পোস্ত করবো। পরে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। কি হলো মুগু, জানলার ফাঁক দিয়ে দেখছে আজকে তুমি চিকেন খাবে? হ্যাঁ ভাত খাবি তো, স্কুল যাবি তো? না যাস না, যাই থাক না, অঙ্কগুলো করাচ্ছে, স্কুল যাবি। বৃষ্টি হবে, তিমিও বেরোচ্ছে ওই জন্য। লাল ডাটা শাক পোস্ত হচ্ছে, পোস্ত কড়াইয়ে ডাল, আর ওই লাল শাকগুলো আছে দেখি, লাল শাকের ডাঁটাগুলো আলু দিয়ে কিছু করবো। পড়া হয়ে গেছে, কমপ্লিট, সাড়ে পড়া, স্নান করবি একটু বাদে।
ওরে বাবা রে, এটা হয়ে যাক, পোস্তটা বেটে নিই, নিয়ে করবো, পোস্তটা হয়ে যাক, দেখি কতটা কি আঁচ থাকে। বড় ছেলে তো ডাল পোস্ত দিয়ে খাবে না, ওর জন্য একটু ডিম ভেজে রাখতে হবে। আর নাহলে একটু গোল গোল করে আলু ভাজাও করে রাখতে হবে। জানো তো এত কি বলবো গরম পড়েছে, আমি মরে যাচ্ছি। আবার কাঁথাখানে কাঁচা জলও হয়ে আছে, দেখি যদি কলকাতায় চলে যায়, বেড়াতে যে 12টার সময় জল আসবে, ওই জলটাতে করবো। এখনো বিছানা তোলা হয়নি, এই পড়িয়ে ওদেরকে পটগুলো ধরে ছুটি দিলাম। ক্যাশওয়ালাকে ফোন করছি, বলছে আজও হবে না। আমার এই জীবন বেরিয়ে যাবার উপায়, আমার হাতে থাকবে, একটু সাহায্য করবেন, একটু সাহায্য করবেন। ওদের যে কাজের দিদি ছিল, ওকে বললাম আলুটা কুটে দাও তো, ও আলুটা কুটে দিল। পাটুলে ভাতটা করে নিয়েছি। এই সময় জল ঢালতে হয়, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে হয়। একটু সর্ষে বেটে রেখি, যদি বাড়িতে একটু কুমড়ো আছে। স্কুল যাবি না বলছিস এই গরমে? আর যদি কিছু পড়া টড়া দেখায়, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর তো, আমার এই সবুজ বোতলগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দিকে যা। ফ্রিজের জল ছাড়া খেয়ে শান্তি পাচ্ছি না। চলো শাকটা কুটে আসি। কি হয়েছে, ফ্রিজে ওই সবুজ বোতলগুলো, ওইখানে যে বোতলগুলো আছে, বড় সবুজ বোতলের বোতলগুলো একটু ঢুকিয়ে রেখে দিয়ে আসছে ফ্রিজেতে। হ্যাঁ, ওইগুলো ঢুকিয়ে রেখে দিয়ে আসে যা। আমি এখন খাবো, একটুখানি বাজে 9:30 বেজে গেল, দেখি দুটো আলু কাটতে হবে। তাদের ম্যাক্সের হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ফুলগুলো তুলে নিয়ে এসে দেখবে ঠাকুর ঘরে ফুল দিয়ে, ঠাকুর ঘরটা কোনটা দেখবে, ওই কালীঘরটা, ওটা ধুয়ে আসি। গেট বন্ধ আছে, দেখতে পাবে না। আর ওই যে জবাগুলো, ওটা হলো দিয়ে দিই। কালীঘরটা ধুয়ে আসি প্রত্যেকদিন সকালবেলা। আর ওই ঠাকুরকে ফুল দিয়ে, জবা ফুল তুলেছি, দেখতে পাচ্ছি জবা ফুল, এই ফুলগুলো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো জবা ফুলগুলো, এই জবা ফুলগুলো সব দিয়ে এসছি। ধরে আমার এমন অবস্থা হচ্ছিল যে এই একটা জাস্ট একটা ফিটেতে না ফোড়া উঠেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখি, দেখছো ফুলে আছে, দেখতে হবে এইখানটা, এই যে এইখানটা প্রচন্ড কষ্ট হচ্ছিল ফোড়ার জন্য। তো আমি শাড়িই পরতে পারলাম না, দিনের বেলা নাইটিই পরছিলাম। তো আজকেও দেখি চানটা করে নিই, ব্লাউজটা খুলে দিয়ে চানটা হয়ে যাওয়ার পর আবার আমি কাচাকুচিগুলো করে নিই, পোস্তটা হয়ে যাবে, কাচাকুচি করে নিই, নাইটি পরে নেবো।
তো চলো তোমরা একটুখানি দাঁড়াও, আমি একটুখানি ওদিকে কাজগুলো আছে একটু সেরে আসি, সাথে সাথে থাকো, দেখতে থাকো। ওহ, এই দেখো গো, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই দেখো, এই দেখো, এইটা এত কষ্ট হচ্ছিল, আমি তখন না পাচ্ছিলাম শুতে, না পাচ্ছিলাম এই যে পিঠে ঠিক এই সাইডে একটা ফোড়া উঠেছে। সবসময় আঁচলটাকে এরকম করে রাখতে হবে, কারণ এই আঁচলটাকে এদিকে ফেলে এই দিকটাতে ফোড়া হয়েছে। আর কদিন ধরে আমি তো মানে না পাচ্ছি চিত হয়ে শুতে, না পাচ্ছি পাশ ফিরতে, এদিকে পাশ ফিরেও শুতে পারছি না, সবসময় চিত হয়ে এই সাইডে শুতে হতো, আর এই সাইডে শুয়ে শুয়ে এই দিকগুলো ব্যথা হয়ে গেছে। কদিন ধরে খুব কষ্ট পেয়েছি গো। উফ, আর আমার তো একা পেছন দিকে হাত যাবে না, ওই ছোট ছেলেকে দিয়ে ননাকে দিয়ে মাঝে মাঝে বললো শেক টেক দিয়ে বড়লিং টরলিং যা করাবে, তারপর ঠিক হলো। আর কালকে ফেটে গেছে, আজকে সকালবেলা একটু দেখছি ফেটে গেছে। তো আমি আবার এইটা ভিডিওটা এটুকুই থাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করে দাও, যেটা বারবার বলছি। তো চলো বৈশাখ মাস আসছেও না, সামনে আবার অক্ষয় তৃতীয়া আসছে, আমাদের বাড়িতে পুজো হবে। চাচাশ্রী দাঁড়া, টাইম হোক, 11টা বাজুক, আমি এটা করে দিয়ে আগে চানটা করে আসবো। চানটা করে এলে তারপর আমি করতে রান্না টান্না করতে পারবো। এখন আমের চাটনি হবে আর এইটা তরকারি হবে। আর দেখি যদি আঁচ থাকে তাহলে একটু ডিম ভেজে নেবো, আমাদের ছেলেরা আছে, আমি আছি, হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, কমে করতে থাকো, চলো টাটা। 40 সেকেন্ড হয়ে গেছে, ওটা হাওয়াটা বসুক তারপর খেতে হবে। এখন 11টা বাজিনি, 11টা না বাজলে কেউ হ্যাঁ ওটা ঘামাচি বেরিয়েছে গরমে, কিচ্ছু করতে হবে না, একটু ভালো করে ওই মার্গো সাবান দিয়ে বেশ করে হাতটা সাবান দিয়ে দিবি, আর একটু একটু সুদল দিয়ে দিবি, ঠিক আছে সুদল দিয়ে দিবি, ওটা ইয়ে হয়েছে ঘামাচি ঘামাচি, ওটা ভয়ের কিছু নেই, ওটা ঘামাচি বেরিয়েছে গরমে। একটু সুদল দিয়ে দিবি, আর ওই চান করবার সময় মার্গো সাবানটা একটু মেখে নিবি। ওটা রাখতে পারছি না পিঠটা। দাঁড়াও তরকারিটা করি, স্নান করতে যাবো আমি, জলটা আসুক 12টায়, বাথরুমে চান টান করবো, গামছাগুলো রেডি করে যাই, আর জলটা দেখে যাই গরম জল আছে না নেই, স্নান করতে হবে। উফ, স্নান করবো তো, গামছা আছে, সবই আছে, এই জল থেকে চানটা করে নেবো। তো চলো ভিডিওটা এইটুকুই থাক, আমি চানটা করে নিই, চানটা করে এসে তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো টাটা।